অঙ্কে কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য 15,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ছিল, তাহলে হচ্ছে কত টাকা সুদ পাবে, চক্রবৃদ্ধি সুদটা কত হবে? তাহলে 15,000 টাকা রেখেছে ও, 12% হারে রেখেছে, তাহলে মনে করো আমি যদি 100 টাকা রাখতাম, বছর শেষে আমি 112 টাকা পেতাম। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এটাকে ছোট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটাকে যদি আমি কাটি, 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে কাটবো 28, 2 বছরের জন্য তাহলে স্কোয়ার করে দাও, 2 বছর হলে স্কোয়ার, 3 বছর হলে কিউব, ঠিক আছে? তাহলে 25-এর স্কোয়ার করে আমি কত পেলাম? 625। 28-এর স্কোয়ার করে কত পেলাম? 784। স্কোয়ারগুলো মনে রেখে দেবে 30 পর্যন্ত, আর 20 পর্যন্ত হচ্ছে তোমার কিউব মনে রাখবে, ঠিক আছে? এগুলো মনে রাখার বা কীভাবে হয় শর্ট টেকনিকও আছে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আমি সব করিয়ে দেবো। তাহলে 625 টাকা আমি রাখলাম, 784 টাকা আমি পেলাম। কত টাকা সুদ পেলাম? 159 টাকা সুদ পেলাম, 159 টাকা। এবার আমি তো রেখেছি 15,000 টাকা, তাহলে 600, এখানে 625, তাহলে 625 মানে হচ্ছে 15,000 টাকা। তাহলে কার মানটা বের করতে হবে এখানে? 159, কারণ এটা আমি সুদ পেয়েছি, তাহলে 159-এর মান বের করব, ঠিক আছে? এটা যদি আমি কাটি কি হবে? 625 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটি, আগে 25 25 625, আর 25 দিয়ে কাটলে এই 150-কে কাটলাম 6, আর এই দুটো শূন্যর জন্য এই দুটো শূন্য এখানে গেল। এবার 25 দিয়ে যদি আমি 600-কে কাটি, কত আসবে? 25 2 50, 24, 24 আসবে। তাহলে এখন কি থাকলো? 24 গুণন 159, 4 নং, এখানে যদি গুণ করি, ধরো 24 গুণ 159 করছি, 4 নং 36-এর 6, মানে ইউনিট ডিজিট বা এককের ঘরে 6 আসবে, এককের ঘরে 6 শুধু 4 নম্বর অপশানে আছে, তো 4 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 12টি সংখ্যার গড় হচ্ছে 60। 12টি সংখ্যার গড় কত? 60। যদি প্রথম 5টি সংখ্যার, আচ্ছা টোটাল সংখ্যা আছে 12টি, প্রথমে আছে 5টি, তাহলে বাকি কয়টি থাকলো? 60টি। এবার কি বলছে, প্রথম 5টির সাথে 5টি থেকে 12 বিয়োগ করবে। তাহলে 5টি থেকে যদি 12 বিয়োগ করি, টোটাল আমি কত বিয়োগ করব? 60। তার মানে 60 কমে গেল। তারপর যে 60টি আছে, 60টির সাথে 10 যোগ করতে বলেছে, তাহলে কত? 70 যোগ করব। তাহলে 60, তোমার কাছ থেকে আমি 60 টাকা নিয়ে তোমাকে 70 টাকা দিলাম, তার মানে তোমার কত টাকা লাভ হলো? 10 টাকা। তার মানে এখন 10 বেশি আছে। তাহলে বলছে নতুন গড় কত হবে? আগে গড় কত ছিল? আগে গড় ছিল 60, ঠিক আছে? এখন 10 এক্সট্রা আছে, আর লোক আছে 12 জন, তাহলে এখন কত এক্সট্রা আছে? 10, আর এই 10টা কতজনকে ভাগ করে দিতে হবে? 12 জনকে। 12 জন 10 ভাগ করে দিলে একের কম পাবে। তার মানে উত্তর যেটা আসবে, 60-এর বেশি আসবে, আর হচ্ছে তোমার 61-র কম আসবে। তাহলে 60-এর বেশি, 61-র কম, এখানে একটা অপশনই আছে 60:83, আর এগুলো অপশন এইভাবেই থাকে, ঠিক আছে? নেক্সট, 3 নম্বরে বলছে পি এর 35%, মানে আমি লিখলাম পি এর 35% মানে কি ভাই? পার্সেন্ট, সমান সমান কিউ এর 60%। আচ্ছা, হয়ে গেল। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে কি করতে পাবো? এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কাটতে পাবো, ঠিক আছে? আর এটাও কাটতে পাবো, মানে 5 7 35, আর 5 12 60, হয়ে গেল। এবার যখন আমি পি আর কিউ এর মানটা বের করতে যাব, তাহলে তখন আমি কি পাবো? পি এর মান কত পাবো? পি এর মান পাবো হচ্ছে তোমার 12, আর কিউ এর মান পাবো 7। এটা আমরা সবাই জানি যে এটার মান এটা হয়, এটার মান এটা হয়, ঠিক আছে? এটা আমি আশা করি তোমরা জানো সবাই। হয়ে গেল। এবার বলছে যে কিউ হলো পি এর z/3%। এই যে z/3%, মানে এটাকে আমি z/300 লিখতে পারি, কারণ এই পার্সেন্টটা নিচে এসে গুণ হয়ে যাবে 100-র সাথে, ঠিক আছে? 3-3-এর সাথে গুণ হয়ে যাবে, 300 হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি লিখি, তাহলে কি হলো? 12, কি না আসলে, তাহলে হ্যাঁ, দাঁড়া, হুম হুম। এবং এখন কি বলছে, কিউ হলো পি এর z/300। তাহলে কিউ, কত? কিউ 7। কিউ হলো পি এর, পি কত? 12, এর এর মানে গুণ z/3%, মানে কি? z/300 বের করলাম, তাহলে z/300, তাহলে z এর মানটা আমি পেয়ে যাব 300। তাহলে 12 দিয়ে যদি আমি 300-কে কাটি, কত হবে? 12 2 24, 5 12 60, 25। তাহলে z এর মানটা কত আসবে? z সমান সমান এই 25 আর এই 7 গুণ করে 175। আশা করি বোঝাতে পারলাম, না বুঝলে আরেকবার দেখো, হ্যাঁ? ঠিক আছে, নেক্সট, 4 নম্বর অঙ্কে কি বলেছে? এটা হচ্ছে একটা সরলীকরণের বদমাশ নিয়মের অঙ্ক। আমরা এটা কি করব? আগে ব্রেকেটের কাজ করতে হয়, তারপর ভাগের, তারপর গুণের, তারপর যোগের, তারপর বিয়োগের, ঠিক আছে? তাহলে উপরেটাতে প্রথমে ব্রেকেটের যেটা আছে ওটা করে নিই। 0.5, 0.5 গুণ 0.5। তোমরা ভাবো এখানে পয়েন্ট নেই, তাহলে 5 5 গুণ করলে কত হয়? 25। আর কত ঘর আগে? 1.5 ঘর, তার মানে কি আসলো? 1 ঘর আগে, তার মানে কি থাকলো? 2.5। আচ্ছা, এখন বলছে যে 0.5 ভাগ 2.5। আমাদের তাড়াহুড়োর ক্ষেত্রে কি হয়, আমরা এই পাশ দিয়ে এটাকে ভাগ করে দিই। আসলে এই যে 0.5, এইখানে হচ্ছে 2.5, মানে ভাগ যেটা করবো আমি। এবার এরও 1 ঘর আগে দশমিক, এরও 1 ঘর আগে দশমিক,
তাহলে দুটোই আমরা তুলে দিতে পারি, কারণ ইন্টু 10 করতে লাগতো, এখানেও 10 তো কাটাই যেত না, কাটাই যেত, 10 কাটাই যেত। তাহলে এখন কি থাকলো, এখানে শুধু 5 থাকলো, এখানে 25 থাকলো, কাটাকাটি করলে 5 একে 5, 5 5 25, মানে কত হলো 1/5। তাহলে উপরেরটা সলভ করে আমি পেলাম 1/5, এটা কি উপরেরটা সলভ করে। এবার নিচেরটা যখন সলভ করব, ব্রেকেটের কাজ আগে করতে হবে, 0.5 ভাগ 0.5, দুটো কাটা যাবে, ওখানে 1 থাকবে না, ইন্টু 0.5, তাহলে নিচে 0.5ই থাকবে। তাহলে আমি কি পেলাম সমাধানটা, 1/5/0.5। এবার এটাকে যখন সমাধান করব, 1/5 ইন্টু এইটা যে উপরে আছে না, এটা এখন নিচে চলে আসবে, তাহলে 1/0.5। এবার এই দশমিকটা তোলার জন্য এখানে একটা শূন্য দিতে হবে শেষ, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে আমাদের অ্যান্সার কি আসলো 2/5, কিন্তু অপশানে তো ডেসিমেলে আছে, তাহলে এটাকে যখন ভাগ করব শূন্য দিয়ে শূন্য নিব, 4 5 20, মানে 0.4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বারেও সেম বদমাশ নিয়মের একটা অঙ্ক, তাহলে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ। তাহলে 49 গুণ 4 ভাগ 28, এটা কিন্তু ভুল করে 28কে 4 দিয়ে ভাগ করে দিও না, ঠিক আছে। প্লাস 56 ভাগ 7 যদি করি আমি 8 আসবে, 7 8 56, গুণ আছে তোমার 8 বিয়োগ 784কে যদি 28 দিয়ে ভাগ করি আসবে 28, প্লাস 14 দিয়ে 28, তাহলে প্লাস 28 মাইনাস 28 সেখানে কেটে দিলাম, ঠিক আছে। এবার 8 8 এখানে আসলো 64, প্লাস এদিকে 7 7 দিয়ে রেখে কাটলে 7, তাহলে এখানে থাকলো 7, 64 আর 7 71 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বরে একটি ক্লাসের 19 জন ছাত্রের গড় বয়স 22, 19 জন ছাত্রের গড় বয়স 22, সেমভাবে আমি যেভাবে করি প্রত্যেকটা গড়ের অঙ্ক, একজন যুক্ত হবে, এখন হয়ে যাবে 20 জন, আর এদের গড়, এই একজন যে যুক্ত হয়েছে এই লোকটা, এই ব্যক্তিটার বয়স হচ্ছে তোমার 42, এই ব্যক্তিটার বয়স কত 42, তাহলে গড় হচ্ছে 22, ওর হচ্ছে 42, ও কত বেশি নিয়ে এসেছে, ও বেশি নিয়ে এসেছে 20 বেশি নিয়ে এসেছে। এখন এই 20টা লোকের মধ্যে ভাগ করে দেওয়া হবে, মানে সবাই এক এক করে বাড়বে সবার, তো সবার যদি এক এক করে বাড়ে, আগের গড় ছিল 22, এখন বাড়বে এক এক করে, কত হবে গড় 23। নেক্সট নাম্বার, দিনেশ একা একটা কাজ 96 ঘন্টায় করে। আচ্ছা, এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে কিন্তু পড়তে পড়তে লিখতে থাকবে। দিনেশ কাজ করে হচ্ছে তোমার 96, হ্যাঁ দিনেশ এবং রাহুল, এবার ডি প্লাস আর, দিনেশ এবং রাহুল কাজ করে হচ্ছে তোমার 48 দিনে, 8 ঘন্টায়। আচ্ছা, এবং তারা রাহুল আর তরুণ, রাহুল প্লাস তরুণ, তরুণ কাজ করে হচ্ছে তোমার 16 ঘন্টায়, তাহলে এদের এলসিএম হয়ে যাবে 96, এবং দিনেশ একদিনে করবে 1 ইউনিট করে, 1 ইউনিট করে, ইউনিট লিখবো না, টাইম ওয়েস্ট। 48 যদি এটা ভাগ করি কত হবে 2, তার মানে দিনেশ আর রাহুল মিলে যখন কাজ করে একদিনে 2 কাজ করে, আর রাহুল আর তরুণ মিলে যেদিন কাজ করে সেদিন 6 কাজ করে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে দিনেশ আর রাহুল যদি 2 দিনে 2 কাজ করে, একদিনে 2 কাজ করে, আর দিনেশ যদি 1 কাজ করে, তাহলে রাহুল কত কাজ করবে 1, মানে কি বলতে চাচ্ছি, দিনেশের তো ক্ষমতা 1 এবং দিনেশ আর রাহুল মিলে ক্ষমতা 2, তাহলে দিনেশের যদি 1 হয় রাহুলেরও 2 হবে, রাহুলেরও 1 হবে। তাহলে এখান থেকে আমি দিনেশের আর রাহুলেরটা পেয়ে গেলাম 1, কিন্তু আমার তো চেয়েছে এখানে কি চেয়েছে, তরুণ কাজ করবে, যে তরুণের একা কাজটা করতে কত লাগবে, তাহলে তরুণেরটাও আমি এখান থেকে পেয়ে যাবো। তাহলে রাহুলের হচ্ছে তোমার কত, রাহুলের কত এটাই বের করতে হবে, রাহুলের 1, রাহুল প্লাস তরুণ সমান সমান 6, আর রাহুলের তো আমি এখান থেকে বের করলাম 1, তাহলে তরুণের কত হবে, কত যোগ করলে 6 হবে 5, তবে তরুণের 5, টোটাল কাজ হচ্ছে 96, তরুণ করবে হচ্ছে একদিনে করে 5, একদিনে 5 করে কাজ করলে 96 কাজ করতে কত দিন লাগবে, 5 19 95, অবশিষ্ট কত নামলে 1 নামবে, দশমিক দিয়ে শূন্য 10 হবে, তাহলে দশমিক দিয়ে শূন্য দিলাম, 10 হলো 5 2 10, মানে 19.2। 8 নম্বরে কি বলেছে, 28% ছাড় দেওয়ার পর একটি জিনিস 1008 টাকায় বিক্রি করা হয়। আচ্ছা, আমরা ছাড় কিসে দেবো, মার্ক প্রাইসে ছাড় দিব, সেলিং প্রাইস, তাই না। আমি ধরো 100 টাকায় কিনেছি, 28% ছাড় দিয়েছি, মানে 72 টাকায় বিক্রি করেছি, ও বলেছে আমি 1008 টাকায় বিক্রি করেছি, তাহলে এটার মান কত, তাহলে এটা থেকে এটা যত গুণ, এটা থেকে ওটা অত গুণই হবে, তাই না। তাহলে 72 থেকে কত গুণ করলে এটা 1008 হবে, দেখো গুণ করা ভাববে না, ইউনিট ডিজিট আছে 8, তার মানে এটার সাথে হয় 9 গুণ করবো না 4 গুণ করবো। আচ্ছা, এবার দেখো 72-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে 720 হইতো, তাহলে 10-এর বেশি হবে, তাহলে 14 হবে, তাই না, 10-এর বেশি হলে 14 হবে, আর অপশনেও দেখো এটা আছে, তাহলে এখানে যদি 14 গুণ করি তাহলে হয়ে যাবে 1400। মানে তোমরা গুণ করার সময় না রেঞ্জটা দেখবে, ভাগ করার সময় রেঞ্জটা দেখবে, আমরা বুঝি না যে কতবার দিব, মনে করো এখানে আছে 12, এখানে আছে 900, ঠিক আছে, 9000 ধরলাম, আমরা বুঝি না যে এটা মানে অপশন দেখে আমরা বুঝি না যে এটা কতবার থেকে শুরু করব। ছোটবেলায় এরকম হতো না, আমরা কি করতাম, নামতা পড়তাম যে আচ্ছা এটা হ্যাঁ পেয়ে গেছি, এরকম না, আমাদের এখন রেঞ্জে যেতে হবে, যে 72 থেকে এটা রেঞ্জ 1008 কত বেশি, মানে 10 গুণের বেশি, তার মানে 14 বার, ঠিক আছে। নেক্সট 9 নম্বরে কি আছে, একটি গাড়ি নির্ধারিত সময়ের চেয়ে 42 মিনিট আগে বেরিয়েছিল, এই যে অঙ্কগুলো আছে না, 42 মিনিট আগে বেরিয়েছিল তার মানে ওই স্পিড কমিয়ে দিবে, আর যদি ও পরে বের হয় তার মানে ওই স্পিড বাড়িয়ে দিবে, একদম একটা ইউনিভার্সাল ফর্মুলা লিখে দিচ্ছি আজকে, ঠিক আছে। ইউনিভার্সাল ফর্মুলাটা হলো ডিস্টেন্স
সমান সমান স্বাভাবিক গতি, ব্রেকেটে হচ্ছে স্বাভাবিক গতি বিয়োগ যে ওই গতিটা কমাবে বাড়াবে, ডিফারেন্স বিয়োগ না, এখানে অ্যাকচুয়ালি কিন্তু প্লাস মাইনাস, বাড়াইলে প্লাস কমাইলে ডিফারেন্সটা লেগে, ঠিক আছে, মাইনাসে, বাই হচ্ছে তোমার স্পিড ডিফারেন্স, গুণন হচ্ছে তোমার টাইম ডিফারেন্স, যে টাইমটাও আগে বেরিয়েছে বা পরে বেরিয়েছে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স এখানে আছে 210 সমান সমান স্বাভাবিক গতি আমি জানি না, স্বাভাবিক গতি আমি জানি না, এখানে কমিয়েছে তার মানে -10, তাহলে বাই কত, যেটা ডিফারেন্স 10 ইন্টু টাইম ডিফারেন্স কত 42 মিনিট, এখানেই ভুল হবে আমাদের, মিনিটে করে নিতে হবে ঘন্টা, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পেয়ে যাবো, ঠিক আছে। কাটাকাটি করলে 7, কাটাকাটি করলে 6, 7 দিয়ে এটাকে কাটলে 3 7 21 30, ঠিক আছে। তার মানে এখন কি পেলাম, এস এস -10, এই 6 এদিকে আসলো, সরি এখানে 10, তাহলে 10 10 100, এদিকে করলে হচ্ছে তোমার 30 আর 100 গুণ করলে হবে 30 আর 100 দুটো শূন্য 3000, ঠিক আছে। তাহলে এখন বলো এটা কি গুণ আকারে আছে, এখান থেকে বেরিয়ে আসে যে স্বাভাবিক গতি আর হচ্ছে স্বাভাবিক গতির পরে যে প্লাস মাইনাস করে যে হবে এই গতিটার ডিফারেন্স হচ্ছে ইনটু করলে হচ্ছে তোমার 3000 আসতে হবে, ঠিক আছে। এখন যদি তোমরা এটা করো তাহলে এটাকে অন্যভাবে করতে হবে, মিডিল টার্ম করতে হবে, কোয়াড্র্যান্ট আসবে, মানে একটু অনেক ভেজাল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা এখন অপশন টেস্ট করব। আর যখন তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, যে এক্সপিরিয়েন্স করতে করতে প্র্যাকটিস এত করেছো যে এই অঙ্কগুলো এমন, যেমন আমি এই অঙ্কটা কীভাবে করেছি আমি দেখেছি এবং জাস্ট অপশন টেস্ট করেছি যে কোনটা অপশন 10 কমা বাড়া করলে হচ্ছে গুণ করলে হচ্ছে 3000 আসে, ওটাই উত্তর, ঠিক আছে। তাহলে প্রথমটা যদি আমি চেক করি যে স্বাভাবিক গতি 50 ছিল, তাহলে 10 কমার পর গতি কত হবে 40, তার মানে 2000 হয়, তার মানে এটা উত্তর হবে না। নেক্সট যদি আমি দেখি 2 নম্বর অপশন 60, গুণ করলে 10 কমবে, স্পিড স্পিড আগে 60 ছিল, এখন 10 কমলে হবে 50 এবং এটা গুণ করলে হয় 3000, তার মানে স্বাভাবিক গতি আমার কত ছিল 60, এটা উত্তর। এটা অঙ্কটা অ্যাকচুয়ালি 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের অঙ্ক ছিল, ঠিক আছে, যেটা আমার 2 মিনিট 19 সেকেন্ড লাগলো। আর এর পরবর্তীকালে তোমাদের টাইম লাগবে না, কারণ এই সূত্রটা তোমরা ইউনিভার্সাল, এটা সবসময় মনে রেখে দেবে, এখানে প্লাস মাইনাস আছে, যখন স্পিড হচ্ছে কমাবে তখন মাইনাস, যখন বাড়াবে তখন হচ্ছে প্লাস, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, নাও বুঝলে আরও একবার দেখো, ঠিক আছে। নেক্সট 10 নম্বরে কি বলেছে, 5688 টাকায় একটি ব্যাগ বিক্রি করে একজন ব্যক্তি 10% ক্ষতি করে, আচ্ছা 10% ক্ষতি করে মানে 90-এ বিক্রি করে, তাহলে 90 মানেই দেওয়া আছে 5688 টাকা। এবার বলছে সে 20% লাভ করতে চায়, 20% লাভ মানে সে 120 টাকায় বিক্রি করবে, তাহলে 120 টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে এটি জানতে চাইছে, ঠিক আছে। তাহলে শূন্য শূন্য কাটা দিলাম, 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 3, এবার 3 দিয়ে এটাকে কাটাকাটি করো, 3 একে 3, 26, 3 8 24, 28, 28 থাকলে 3 9 27, 18, 318, তাহলে কি তাহলে 1896 গুণ 4, এটাকে যখন গুণ করবো কি আসবে, 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 9 34, 2 38, 8 হাতে থাকলো 3, 8 8 32, 3 35, 5 হাতে থাকলো 3, 4 4 3 7, কত আসলো 7584, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 11 নম্বর অঙ্কে বলেছে যদি পি এর পি শতাংশ 225 হয় তাহলে পি স্কোয়ারের মান কত, যার মানে যেটা যেটা উত্তর আসবে সেটা হচ্ছে স্কোয়ার ফর্মে আসবে। তাহলে এখানে আমি যদি অপশনসে দেখি তাহলে হচ্ছে 3 নম্বর অপশনটাই শুধু আছে যেটা হচ্ছে স্কোয়ার, কারণ 225 কার স্কোয়ার 15 স্কোয়ার, তাহলে 225 আর এখানে আছে 0 0, তার মানে পি এর মানটা কত ছিল 150। এবার দেখো এখানে বলছে পি এর মান তুমি যত ধরবে তার অত শতাংশই নিতে হবে, মানে পি এর P% হচ্ছে তোমার 225, তার মানে আমি এখানে জানি 225 হচ্ছে 15 × 15, তাহলে 15 × 15 সমান সমান 225 হয়, এটা আমি জানি, কিন্তু এর পার্সেন্ট মানে এর 100, কিন্তু যখন আমি 15% করবো তখন তো আর 225 আসবে না, তাহলে এই দুটো শূন্য কাটার জন্য দুটো শূন্য লাগবে, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, এবার হয়ে গেল পি পি সমান সমান, ঠিক আছে। তাহলে বলছে এখন বলছে যে পি স্কোয়ারের মান কত হবে, 0 1 0 কাটলে 1 0 0 কাটে দিলে হয়ে গেল, পি এর মান ধরলাম আমরা 150 ধরেছি, তাহলে 150 স্কোয়ারের মান কত হবে, 150 স্কোয়ার তো আমি পাই না ভাই, এত বড় স্কোয়ার, 15 স্কোয়ার তো আমি পাই, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225, আর আমরা জানি স্কোয়ার কি হয় দুটো শূন্য থেকে একটা শূন্য হয়, তাহলে একটা শূন্য আছে, স্কোয়ার করলে কি হবে দুটো শূন্য হবে, ঠিক আছে ভাই, এটা হচ্ছে উত্তর। নেক্সট 12 নম্বর অঙ্কে কি বলেছে 110 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত যথাক্রমে, আচ্ছা জল আছে আর আছে দুধ আছে, অনুপাত কি দেওয়া আছে তাদের 4:7, ঠিক আছে। জল ও দুধের অনুপাত যথাক্রমে 8:7 করতে হবে, তাহলে কত লিটার জল যোগ করতে হবে, কি করতে হবে কত করতে হবে 8:7, আচ্ছা কি যোগ করবে এরা বলছে কত লিটার জল যোগ করবে, মিশ্রণের অঙ্কে ভাই এইটাই কনসেপ্ট যে কি যোগ করবে আর কি তুলে নিবে, ঠিক আছে। তাহলে যেটা যোগ করবে আর যেটা তুলবে সেটাই চেঞ্জ হবে, বাকি তো এক থাকবে, তাহলে আমাদের এখানে জল যোগ করবে, তাহলে জল যোগ করবে মানে জল বাড়বে, দুধ একই থাকবে, দুধ 7 আছে পরেও 7 থাকবে, আর এখানে তাই আছে, আর যদি না থাকতো করে নিতাম অসুবিধা ছিল না, এখানে যাই যেহেতু করাই আছে তার মানে ঠিক আছে। তাহলে কত যোগ করেছি আমি 4, আর প্রথমে মিশ্রণ ছিল আমাদের কত 11, আর অঙ্কে বলেছে 110, তাহলে কত গুণ 10 গুণ, তাহলে আমি 4 ইউনিট যোগ করেছি, 4-এর সাথেও 10 গুণ করো 40, তাহলে কত লিটার জল যোগ করেছি জল 40। নেক্সট
13 নম্বর অঙ্ক, একজন ব্যবসায়ী তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি নির্ধারণ করেন। আচ্ছা, যদি তিনি 20% ছাড় দেন তাহলে তার লাভ বা ক্ষতি কত হয়? এবার তোমরা ভাবে, আচ্ছা তাহলে তো 50% বেশি লেখে 20% ছাড় দেয় মানে 30% লাভ। হ্যাঁ, এরকম কিন্তু না। দেখো, মনে করো আমি 100 টাকায় কিনেছি, সিপি আমার 100, 50% বাড়িয়ে এমপি লিখেছি, এটা সিপি ধরলাম, মার্ক প্রাইস আমি লিখেছি 50% বাড়িয়ে প্লাস 50% লিখলাম হচ্ছে এখানে 150, 150% বাড়িয়ে লিখছি মানে কি 150 টাকা লিখেছি। এই 150 টাকা থেকে আমি ছাড় দিব এসপি, এই 150 টাকা থেকে আমি ছাড় দিয়েছি হচ্ছে 20%, 150 টাকা থেকে 20% ছাড় দিয়েছি মানে কত, 30 টাকা ছাড় দিয়েছি, তার মানে 120 টাকায় বিক্রি করেছি। তাহলে 100 টাকায় কিনেছি, 120 টাকায় বিক্রি করেছি, কারণ লাভ ক্ষতি তো আমার সিপি থেকে হবে। তাহলে 20 টাকা আমার লাভ হয়েছে, তার মানে 20 টাকা 100তে লাভ হয়েছে মানে 20%ই উত্তর। ঠিক আছে, নেক্সট। যদি কোনো জিনিস 14 নম্বর অঙ্কে বলেছে, যদি কোনো জিনিস 20% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। আচ্ছা, সিপি আর এসপির অনুপাত চেয়েছে। বলছে যে 20% ক্ষতিতে বিক্রি করেছি, 20% ক্ষতি মানে কি, 20% মানে কি, 20% মানে 1/5, তার মানে 5 টাকায় কিনেছি, 1 টাকা ক্ষতি করেছি, 4 টাকায় বিক্রি করেছি, 5:4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। 15 নম্বর অঙ্কে কি বলেছে, 22 জন লোক 2 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে, তাহলে অর্ধেক দিনে একই কাজ সম্পন্ন করতে কত লাগবে? আচ্ছা, 22 জন লোক যদি 2 দিন কাজ করে কত কাজ হবে? 44। এবার বলছে অর্ধেক দিনে, আমাদের এখানে কনফিউশন হবে যে আমরা ভাববো আগে 2 দিন করছে, এখন এই কাজটা হচ্ছে তোমার একদিনে করবে। একদিনে না, কিন্তু এখানে যদি অপশনে তোমরা দেখো একদিনে না, মানে হচ্ছে একদিনেরও অর্ধেক দিনে করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কাজ আমাদের 44, এই কাজটা করতে হবে অর্ধেক দিন মানে একের অর্ধেক। ঠিক আছে, হাফ, তাহলে হাফ দিনে যদি করি কি হবে, সমাধান করলে এটা দুইটা উপরে গিয়ে গুণ হবে, 88 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, যদি 4t = 5u হয় তাহলে টি এর মান হয়ে যাবে, টি এর মান হয়ে যাবে 5, আর 4 হয়ে যাবে তোমার ইউ এর মান হয়ে যাবে 4। এবার বলেছে টি প্লাস ইউ হচ্ছে 9, আর ভাগ হচ্ছে টি, টি মানে কত, 5, 5 হয়ে গেল, 9/5 হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা না এটা করবে না যে t/u = 5, এইগুলো করার দরকার নেই, আমরা তো জানি ওইটা হবে। একটা জিনিস ভালো করে দেখে নাও যে হ্যাঁ এটা এইভাবে হয়, আমি এটা এইভাবে করবো, এটা তাহলে আমাদের রক্তে মিশে যাবে, এটা আমাদের অভ্যাস হয়ে যাবে, হ্যাঁ স্পিডে করাটা। ঠিক আছে, নেক্সট। 17 নম্বর, আবার বদমাশ নিয়মের একটা অঙ্ক। এই অঙ্কগুলো এত পাজি, মানে তিনটা তিনটা অঙ্ক আসলো, এটা তোমাদের টাইম নিবে। ঠিক আছে, তাড়াতাড়ি রকেটের মতো করতে হবে। 13 × 26 যদি আমি করি 6 হাতে থাকবে 2, 13 আর 2 15, 156, প্লাস 12 × 11 132, বিয়োগ 14 × 15, 15 স্কোয়ার কত, 225, 225 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 210, মাইনাস 9 তেরো কত, 9 10 90, 3 9 27, 117। এবার 19 × 15 কত, এটা এটা কিন্তু এই লাইনের অঙ্কটা, হ্যাঁ এখানে আমার জায়গা একটু শর্ট তাই এরকম করে লিখছি। তাহলে 117 প্লাস এই 19 × 15 করে এখানে লিখে দেবো, পরে এটা কেটে দেবো। তাহলে 19 × 15 করো, 15কে যদি আমরা 20 দিয়ে গুণ করতাম কত হতো, 300। তাহলে 300 থেকে 15 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে 285। ঠিক আছে, এখন এটা কেটে দিলাম, তাহলে এটা আসলো। এবার যোগের কাজ আলাদা, বিয়োগের কাজ আলাদা করতে হবে। তাহলে যোগ কোনটা কোনটা আছে, এইটা, এইটা, আর হচ্ছে এইটা, আর বিয়োগ হচ্ছে এটা আর এটা। ঠিক আছে, তাহলে এখানে আমি একবার দেখবো, আরে সবগুলো ইউনিট ডিজিট এক। ঠিক আছে, যোগ করতে হবে তাহলে। তাহলে 156 প্লাস 132 যদি করি, 2 2 6 2 8, 3 আর 5 8, 1 1 2, এবার থাকলে না করা চালু করে দিবে, লেট করবে না। এটার সাথে আবার এটা যোগ করতে হবে, 285। কত হবে, 8 5 13 3, হাতের 1 8 8 16 আর 1 17 7, হাতে থাকলো 1 2 4 1 5, বিয়োগ করতে হবে কত, 210 আর 117, মানে হচ্ছে 327, 327 বিয়োগ করতে হবে। এটা থেকে 327 বিয়োগ করলে ইউনিট ডিজিট আসবে 6, সবগুলো দিয়ে আসে দেখে লাভ নেই। 13 6 2 1 3 4 46, 46, বাপরে 46 সবটাতেই আছে, 3 দিয়ে করলে 2, মানে 246 দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার, আর আমাকে বাহুর মানই বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 16√3 সমান সমান সূত্র তাহলে কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এই √3 দিয়ে এই √3 কেটে দিলাম, আর এটা গুণ হয়ে যাবে 64 হবে, আর এই দিকে যে বাহুর স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এখানে হয়ে যাবে রুট। তাহলে রুট যদি এটা ভাঙে কত হবে, 8, তাহলে বাহু কত, 8। নেক্সট। 19 নম্বরে কি বলেছে, সরল সুদের হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 14 বছরে নিজের 3.5 গুণ হয়ে যায়। তার মানে কি ভাই, মানে আমি 1 টাকা যদি রাখি আমার 3.5 গুণ হয়ে যাবে, কত টাকা হয়ে যাবে, 3.5 টাকা। তাহলে কত টাকা সুদ পেলাম, এটা অঙ্ক ভুল কিন্তু অন্যভাবে, ওই একটা আছে না স্কোয়ার করে গুণ করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমাকে সুদ কত হলো, 2.5 টাকা। তাহলে এবার বলো আমাকে, 14 বছরে যদি 2.5 টাকা হয়, 28 বছরে কত হবে? মনে করো আমি টাকা রাখলাম 1 টাকা, এটা 28 বছর পর আমার কয় টাকা হবে, কয় টাকা সুদ হবে? এখানে যদি 14 বছরে 2.5 টাকা সুদ হয়, 28 বছরে 5 টাকা সুদ হবে, ডাবল হবে।
তাহলে কত গুণ হয়ে যাবে? 6 টাকা হয়ে যাবে এখানে। এটা তো আমাদের সুদ আর এটা তো আমাদের টাকা, তাহলে 1 টাকা হয়ে যায় 6 টাকা, 6 গুণ হবে এটার সঠিক উত্তর। এটা আবার 5 করে দিও না, ঠিক আছে? নেক্সট 20 নম্বর অঙ্ক, আবার বদমাস। বাপরে বাপ, এই সেটের মধ্যে চারটা, এই সেটে চারটা বদমাস নেমের অঙ্ক, তাহলে ভাবো এটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাগের কাজ আগে করে দাও। 45কে যদি আমি 9 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে 500, তাহলে এখান থেকে পেলাম 500, এনে গেলাম 500 প্লাস 1800 গুণ 2 যদি করি আসবে হচ্ছে 3600, বিয়োগ 310 গুণ 7 মানে কত হবে? 7 শূন্য 0, 7 একে 7, 3 7 21, 2170। তাহলে এটার সাথে এটা যদি যোগ করি কত হবে? 3600 সাথে 500 যোগ করলে হবে 4100, বিয়োগ 2170। ঠিক আছে, তার মানে এখানে যেটা ইউনিট ডিজিটে আমাদের শূন্য আছে সেটাই হবে উত্তর, মানে অপশন নাম্বার 3। এটা বিয়োগ করলে হবে 1930। ঠিক আছে, নেক্সট। নেক্সট তো নেই, শেষ। তো এই ছিল আজকের 20টি অঙ্ক। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কি পিকনিক খেয়েছো এর মধ্যে? এখন তো পিকনিক খাওয়ার দিন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হলেই মাইকের আওয়াজ পাওয়া যায় এদিক ওদিকে, পিকনিক খাচ্ছে সবাই। ঠিক আছে, তোমরা জানিও পিকনিক খেয়েছো কিনা। আর কথা হচ্ছে পড়তে থাকো, অল দ্য বেস্ট। পরীক্ষার বেশি দিন নেই, পিকনিক পরে খাবে, এখন খাওয়ার কোনো দরকার নেই। যাদের যাদের পরীক্ষা আছে পড়তে থাকো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।